বন্ধুরা, একদিন শিয়াল ও হাতিছানা ঘুরতে বেরোলো। তারা ঘুরতে ঘুরতে একটি কলা গাছের সামনে গিয়ে একটু বিশ্রাম নিল। আর শিয়াল তখন দেখতে পেল কলা গাছটিতে বেশ ভালোই কলা হয়েছে। তখন সে হাতিছানাকে বলল, এই হাতিছানা, একটু দাঁড়া এখানে। এই কলা গাছের নিচে একটু বিশ্রাম করিনি। দেখতে পাচ্ছিস কলাগুলো পেকে একেবারে হলুদ হয়ে গেছে। এই কলাগুলো খেয়ে আমাদের পেটটাকেও একটু শান্ত করিনি। দাঁড়া। তুমিও না শিয়াল মামা, আসলে একটা মাথা মোটা। কলা পাকলে হলুদ হয় নাকি? কলা পাকলে তো নীল হয়। দেখো না কলাগুলো কিরকম নীল দেখা যাচ্ছে। বেশি বুঝছো না বাইকনা। তুমি এমন ভাবে ভান করতাছো যে তুমি আমার আগেই সব কিছু শিখা ফেলাইছো। আমি বলতাছি কলা পাকলে হলুদ হয়, আর তুমি কও কলা পাকলে নীল হয় না। তুমি কি জানো না, বনের সবাই আমাকে খুব জ্ঞানী মনে করে, কারণ আমিই তো শিয়াল পণ্ডিত। যত যাই বলো মামা, সকল বিষয়ে তোমার জ্ঞান থাকলেও আর বনের সবাই তোমাকে পণ্ডিত ভাবলেও এই বিষয় যে তুমি বলদ, সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। কারণ তুমি নীলকলাকে হলুদ বলছো, এর থেকে বলদ আমি আমার জন্মে কখনো দেখিনি। তোর বাবার সাথে যখন দেখা হয়েছিল তখন সে বলেছিল যে তুই মাথা মোটা, কিন্তু বিষয়টা আমি আমলে নেইনি। কিন্তু এখন তো দেখছি শুধু মাথা মোটাই না, মাথা ভর্তি গোবর নিয়ে ঘোরাঘুরি করিস। আমার সাথে কলা নিয়ে তর্ক শুরু করে দিলি। হলুদ কলাকে তুই এখন নীল কলা বলা শুরু করেছিস। কিছুক্ষণ পর না আবার আমাকে গরু বলে ডাকা শুরু করিস। সেটা নিয়েও তো আমি এখন চিন্তায় পড়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, কে মাথা মোটা সেটা এখনই প্রমাণ হয়ে যাবে। চলেন আমরা এখন সিংহ মহারাজের কাছে যাই। উনি বিচার করবে কে মাথা মোটা আর কে বুদ্ধিমান। তখনই ওইখানে ফয়সালা হয়ে যাবে। চলেন এখন। এরপর শিয়াল ও হাতিছানা সিংহ মহারাজের কাছে গেল বিষয়টার ফয়সালা নিতে। কিরে, তোরা এত হন্তদন্ত হয়ে আমার কাছে আসলি কেন? কি হয়েছে আবার তোদের? আর বলবেন না রাজা মশাই, শিয়াল আঙ্কেল যে কত বড় মাথা মোটা উনি এটা স্বীকারই করছে না। শেষমেশ আপনার কাছে চলে এসেছি, আপনি একটু ওনাকে মাথা মোটা বলে দিন তো। আহা, কি হয়েছে সেটা তো আগে খুলে বল, তারপরে দেখি তোর আঙ্কেল শিয়াল মাথা মোটা কিনা। আসলে কি জানেন, আমি আর শিয়াল আঙ্কেল ঘুরতে বেরিয়েছিলাম। একটা রাস্তার মধ্যে একটু বিশ্রাম নিচ্ছি, ঠিক তার পাশেই একটা কলা গাছ ছিল। সেই কলা গাছের কলাগুলো পেকে নীল হয়ে গেল, আর শিয়াল আঙ্কেল বলছে এগুলো নাকি হলুদ। এখন আপনিই বলেন, কলা পাকলে নীল হয় নাকি হলুদ হয়? আমি বলেছি নীল হয়, সে বলছে আমারটা হয়নি। এখন আপনি বলুন তো। আরে খোকা, তোরটাই তো হয়েছে, কলা পাকলে তো নীলই হয়। তোর আঙ্কেল ভুল বলেছে। এরপর হাতিছানা সেখান থেকে চলে গেল। কি মজা, কি মজা, মাথা মোটা শিয়াল মামা, কি মজা, কি মজা। এটা কি হলো মহারাজ? আপনিও এরকম ভুলভাল কথা বলতে পারেন? এটা আসলে মানতে পারলাম না। আমি ভুলভাল কথা বলছি মাথা মোটা? তুই জানিস ও ভুল কথা বলছে, তারপর ওর সাথে কেন তর্কে জড়াস? জানিস না, অল্প বিদ্যা খুবই ভয়ঙ্কর। ওর মাথায় এখন অল্প বিদ্যা রয়েছে, যার জন্য ও তোর সাথে পাঙ্গা নিতে এসেছে। মাথা মোটা কোথাকার! বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।